শেষে আমরা শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ এবং শেষে তো আহ্বান করছি আজকে ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মিজানুর রহমানকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, আজকে আপনার সদয় অনুমতিক্রমে এই মহান সংসদে আজকে স্বাধীনতার মাসে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং বিরোধী দলকে স্বাগত জানিয়ে আমি একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছি এবং প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে যে জনপ্রশাসন সঠিক গতিতে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটির সাথে যে বিষয়গুলো মাননীয় স্পিকার আছে সেগুলো কতগুলো বিষয় মাননীয় স্পিকার সংজ্ঞায়নের দাবি রাখে বলে মনে করছি এবং তাই প্রথমেই আসছি সংজ্ঞায়নে। মাননীয় স্পিকার, আজ জনপ্রশাসন বলতে আমরা কি বুঝাচ্ছি? মাননীয় স্পিকার, জনপ্রশাসন হল সরকারের কর্মনীতি বাস্তবায়নের এমন কৌশল ও পন্থা যেগুলো সরকারের নীতি আলোচনা বাস্তবায়ন ও গবেষণা করে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সরকারের সেবক হিসেবে, সরকারি চাকরিজীবীদের সেবক হিসেবে তৈরি করে। মাননীয় স্পিকার, এখন আসি মাননীয় স্পিকার, সঠিক গতিতে এগিয়ে যাচ্ছে বলতে কি বোঝাচ্ছি? মাননীয় স্পিকার, জনপ্রশাসন বলতে মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়কে বোঝানো হলো এটা অন্যান্য মন্ত্রণালয় এবং বিভাগগুলোর মাঝে মাননীয় স্পিকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমন্বয় সাধন করে এবং যেমন চাকরিবিধি, বয়স, যোগ্যতা, অবসর, বদলি, নিয়োগ সহ প্রভৃতি বিষয়গুলোকে সমন্বয় সাধন করে। এক কথা বৃহৎ অর্থে মাননীয় স্পিকার এগুলোকে অন্যান্য মন্ত্রণালয়ের সাচিবিক কাজগুলোর ভিতরে অন্তর্ভুক্ত। এগুলোই মাননীয় স্পিকার আমরা সঠিক গতিতে এগিয়ে যাচ্ছে এবং সঠিকভাবে কাজ করে যাচ্ছে বলতে বুঝাচ্ছি। মাননীয় স্পিকার, অতীতের অনিয়ম, দুর্নীতি এবং বিশৃঙ্খলার ফলে সৃষ্ট সংকটময় পরিস্থিতি কাটিয়ে আজকে বর্তমান সরকার দেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বার জন্য কাজ করে যাচ্ছে। আজকে তারই ধারাবাহিকতায় মাননীয় স্পিকার আজকে সংস্থাপন মন্ত্রণালয়কে পরিবর্তন করে মাননীয় স্পিকার একটা জনপ্রশাসন মন্ত্রণালয় করেছি। মাননীয় স্পিকার, আজকে সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে আজকে আমরা জনগণের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। মাননীয় স্পিকার, আমরা আজকে সিভিল সার্ভিস অ্যাক্ট আইন প্রণয়ন করতে যাচ্ছি এবং যার ফলে সকল চাকরিজীবীদেরকে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, আর ইতিমধ্যে আমাদের এই যে পদোন্নতি নীতিমালা এবং সংশোধন যুগোপযোগীকরণ সহ বিভিন্ন বিষয়ে মাননীয় স্পিকার ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। আজকে আমাদের এই সময় মাননীয় স্পিকার বিগত 3 বছরে 3663 জনকে আমরা মাননীয় স্পিকার বিসিএস ক্যাডার পদে চাকরি নিয়োগ দিতে পেরেছি এবং বিভিন্ন মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়গুলোতে মাননীয় স্পিকার আজকে আমরা 2,17,713টি পদ সৃষ্টি করেছি, যা অচিরেই মাননীয় স্পিকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মাননীয় স্পিকার নিয়োগ করা হবে। মাননীয় স্পিকার, আজকে স্বাধীনতার পরে মাননীয় স্পিকার বাংলাদেশে আমরা প্রথম একটি সকলের কাছে গ্রহণযোগ্য শিক্ষানীতি প্রণয়ন করতে পেরেছি। মাননীয় স্পিকার, আজকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার 99.64% নিশ্চিত করা হয়েছে। আজকে 5ম শ্রেণী এবং 8ম শ্রেণীতে সমাপনী পরীক্ষার মাধ্যমে মাননীয় স্পিকার আজকে সৃজনশীল বিকাশের মাধ্যমে আজকে শিক্ষার্থীদের ব্যাপক কাজ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের সেই পরীক্ষার ফলাফল ভর্তি সহ মাননীয় স্পিকার সকল প্রক্রিয়া আজকে অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে এগুলো হচ্ছে জনপ্রশাসন সঠিক গতিতে আছে বলেই মাননীয় স্পিকার কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা জানি আমাদের কৃষি বান্ধব সরকার কৃষিকে খুব গুরুত্ব দিয়েছে। মাননীয় স্পিকার, অতীতে যেখানে সারের জন্য মাননীয় স্পিকার স্বার্থ নয় বরং কৃষককে আজকে বুকের রক্ত দিতে হয়েছে মাননীয় স্পিকার, আজকে সেখানে সারের কোনো সংকট নেই। মাননীয় স্পিকার, বরং সেখানে 7 লাখ মেট্রিক টনের বেশি মাননীয় স্পিকার সার বেশি মজুদ রয়েছে। মাননীয় স্পিকার, আজকে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে আজকে পাটের বহুমুখী রপ্তানি ব্যবহার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের সেই সোনালী অতীত ফিরে এসেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রথমবারের মতো 1,39,61,115 জন কৃষককে কৃষি উপকরণ কার্ড সহায়তা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, 93 লাখ কৃষক মাননীয় স্পিকার ব্যাংক অ্যাকাউন্ট করেছে মাত্র 10 টাকায়। তার মানে কি মাননীয় স্পিকার? তার মানে হচ্ছে বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। মাননীয় স্পিকার, এগুলো কি মাননীয় স্পিকার? এগুলো জনপ্রশাসন সঠিক গতিতে এগিয়ে যাচ্ছে বলেই মাননীয় স্পিকারের প্রমাণ পাওয়া যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে খাদ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। মাননীয় স্পিকার, আমাদের জানতে হবে এক সময় গার্মেন্টস শ্রমিকদের মাননীয় স্পিকার 1600 টাকা বেতনে কাজ করতে। মাননীয় স্পিকার, আজকে তাদের 3000 টাকা পাচ্ছে। মাননীয় স্পিকার, বিগত 3 বছরে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে 9.71%। মাননীয় স্পিকার, আজকে অতি দরিদ্র লোকদের জন্য আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মাননীয় স্পিকার ভিজিএফ কার্ডের সংখ্যা 70 লাখ থেকে আমরা মাননীয় স্পিকার 1,76,300টিতে উন্নীত করেছি। মাননীয় স্পিকার, তাই আজকে মাননীয় স্পিকার আমার প্রস্তাব থাকবে আজকে এই প্রস্তাবটি যেন গৃহীত হয় এবং জোর দাবি জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।